হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আপনারা ফিল্মোরা 11 এর মাধ্যমে খুব সহজেই অডিও স্পেকট্রাম বানিয়ে নিতে পারেন। তো এখানে আমরা ফিল্মোরা 11 ব্যবহার করছি, কেননা ফিল্মোরা 10 এবং 9 এই ফিচারটি নেই। ফিল্মোরা 11 এ নতুন করে এই ফিচারটি অ্যাড করা হয়েছে। তো আপনাদের যদি ফিল্মোরা 11 ডাউনলোড করা না থাকে, আপনারা filmora.com এ গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো আর কথা না বলে লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আপনাদের অবভিয়াসলি ফিল্মোরা 11 ওপেন করে নিতে হবে। দেন আপনাদের যে মিডিয়াগুলো রয়েছে সেগুলোকে আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফিল্মোরাতে নিয়ে আসবেন। তো এখানে আমরা শুধু অডিও এবং আমাদের লোগোটি নিয়ে আসলাম। দেন আপনাদের সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে অবভিয়াসলি। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখানে আমাদের স্টক মিডিয়াতে একটি ইমেজ রয়েছে, সেটা আমরা ব্যবহার করব। কেননা আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন, আমরা জাস্ট আমাদের স্টক মিডিয়াতে এখানে যেহেতু রয়েছে এটাই আমরা ব্যবহার করছি। অ্যান্ড আরেকটি কথা বলে দিই, আপনারা কিন্তু ফিল্মোরা 10 এবং 9 এর মধ্যে এই স্টক মিডিয়ার যে অপশনটি রয়েছে এটি পাবেন না। এটি কিন্তু ফিল্মোরা 11 দেওয়া হয়েছে। এখানে আপনারা কপিরাইট ফ্রি ভিডিও এবং অনেক ইমেজ আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। দেন আপনারা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের যে অ্যাসপেক্ট রেশিও যে রয়েছে ভিডিওর তার সাথে ম্যাচ করছে না। তো তার কারণে আমাদের সর্বপ্রথম এটিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটাকে আমরা আমাদের ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও আছে সে অনুযায়ী রিসাইজ করে নিলাম। করে নেওয়ার পর এটাতে আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, যেমন সর্বপ্রথম ব্লার ইফেক্টটি অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা এখানে যদি ইফেক্টে যাই, ইফেক্টে যাওয়ার পর এখানে আমরা যদি সার্চে গিয়ে ব্লার দিয়ে সার্চ দিই, তাহলে এখানে আপনারা অনেকগুলো ব্লার ইফেক্ট পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে সাপোজ ডাইরেকশন ব্লারটাই যদি নেই, এটা ডাইরেক্ট আমরা লেয়ারের ভিতর দিয়ে দিই, নাহলে অনেকগুলো লেয়ার হয়ে যাবে। দেন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনারা যদি ইফেক্টে যান তাহলে দেখতে পাবেন ডাইরেকশন ব্লার রয়েছে। এখান থেকে ব্লারের লেন্থটা আপনারা অ্যাডজাস্ট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে ইমেজটি রয়েছে সেটি ব্লার হয়ে গেছে। এখান থেকে আপনারা কিন্তু ব্লারের ইন্টেন্সিটিটা বাড়াতে কমাতে পারবেন। তো আমরা এখান থেকে একেবারে 7 দিয়ে দিই, তাহলে আমার মতে পারফেক্ট রয়েছে। দেন এখানে আমাদের যে ইমেজটি রয়েছে এটিকে একটু ডার্ক করা লাগবে। তো তার জন্য আপনারা মিডিয়াতে যাবেন, এখানে স্যাম্পল কালারে যাবেন, মানে স্যাম্পল মিডিয়া হয়তোবা থাকতে পারে। স্যাম্পল মিডিয়াতে ক্লিক করলে স্যাম্পল কালার পেয়ে যাবেন। এখান থেকে ব্ল্যাক কালারটা আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা টাইমলাইনে এনে এটার উপরে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন যে এই লেয়ারটির কারণে আপনার নিচনের ইমেজটি ঢেকে গেছে। তো চিন্তার বিষয় নেই, এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন। করার পর দেন আপনারা এখানে কম্পোজিশন যে রয়েছে এটাতে অ্যারোতে ক্লিক করে কম্পোজিশনটা ওপেন করে নেবেন। দেন অপাসিটি যে রয়েছে এটার অপাসিটিটা আপনারা কমিয়ে 40 কি 35 করে দেবেন। যেমন আমরা যদি 40 দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্ল্যাক লেয়ারটি রয়েছে এটা উপরে রয়েছে এবং অপাসিটি লো করার কারণে ব্যাকগ্রাউন্ডটাও আমাদের দেখা যাচ্ছে। তো যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটি ডার্ক একটি ভাইব চলে এসেছে। এখন মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে অডিওটি রয়েছে সেটি আনতে হবে। তো আমরা এখান থেকে আমাদের মিডিয়া থেকে আমাদের অডিওটি নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন আমাদের অডিওটি নিয়ে আসছি। এখন অডিও থেকে কিন্তু এই দুইটা লেয়ার বড়, তো আমাদের এই দুইটা লেয়ার অ্যাডজাস্ট করে অডিও সমান করতে হবে। তো অডিও সমান করে নিলাম। এখন আমাদের যে অডিও স্পেকট্রাম রয়েছে সেটি আমরা বসাবো। তো তার জন্য আপনারা এখানে আবার ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখানে বাম পাশে যে ক্যাটাগরি রয়েছে এখানে দেখতে পাবেন অডিও ভিজুয়ালাইজার। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে অনেকগুলো আপনারা অডিও ভিজুয়ালাইজার পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে সাপোজ আমরা যদি আমাদের টিউটোরিয়াল পারপসে এটি নিয়ে নেই, এটাকে জাস্ট আপনারা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর এটাকেও টেনে পুরো ফুল আপনার অডিওর সাইজ অনুযায়ী করে দিবেন। দেন এখন যদি আপনারা প্লে করেন তাহলে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অডিও স্পেকট্রাম সম্পূর্ণভাবে মিউজিক অনুযায়ী কাজ করছে। এখন যদি এটাকে আপনারা আরেকটু অ্যাডজাস্ট করতে চান তাহলে ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করে ইন্টেন্সিটিটা 1.20 ডিফল্ট হিসেবে থাকে, এটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। এটা বাড়ালে আপনাদের যে বেজের সাথে যে মুভমেন্টগুলো এগুলো আরও বেশি হবে। তো এখন যদি দেখেন যেহেতু আমরা ফুল করে দিয়েছি, এখন দেখবেন অনেক বেশি মুভমেন্ট হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের মুভমেন্ট বেশি। তো 3 আমার মতো অতিরিক্ত হয়ে যায়। আমরা এখানে এক কাজ করি, আমরা এখানে 2 দিয়ে দিই। দেন এখান থেকে আপনারা চাইলে এটার অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, রেডিয়াস মানে ছোট বড় করতে পারবেন। দেন এখান থেকে পজিশন সেট করতে পারবেন। তো আমরা এটাকে একটু নর্মালের চেয়ে একটু বড় রাখি এবং পজিশনটা আমরা একটু ডান পাশে দিয়ে দিই। এবং এখান থেকে আপনারা চাইলে কালারটাও আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। যেমন হোয়াইট রয়েছে, আপনারা ব্ল্যাক চাচ্ছেন, আপনারা ব্ল্যাক দিয়ে দিতে পারবেন। কিন্তু আমার মতে যে হোয়াইটটাই বেটার আমার কাছে মনে হয়েছে, তো হোয়াইটটাই
রাখার পর এটার মধ্যে আপনাদের যদি লোগো অ্যাড করতে চান, যেমন আমাদের এখানে আমাদের লোগো রয়েছে, এই লোগোটাও অ্যাড করতে পারবেন। তো তার জন্য আপনার লোগোটাকেও এখানে টেনে নিয়ে আসবেন, এটাকে সেম এই সাইজ করে দিবেন। করে দেওয়ার পর এখানে আপনারা ইফেক্টে যাবেন, গিয়ে এখানে আপনারা সার্চ করবেন মাস্ক দিয়ে সার্চ করলে এখানে ইমেজ মাস্ক আপনারা পেয়ে যাবেন। এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজের উপর রেখে দিবেন, তাহলেই দেখতে পাবেন আপনাদের ইমেজটি সার্কেল হয়ে গেছে। এখন এটাকে জাস্ট আপনারা অ্যাডজাস্ট করে আপনাদের যে স্পেকট্রাম রয়েছে তার মধ্যে আপনারা বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্পেকট্রামের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা প্লে করে দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি প্রফেশনালি স্পেকট্রাম তৈরি হয়ে গেছে। এখন যদি আপনারা কিছু টেক্সট দিতে চান, যেমন আমরা যদি এখান থেকে বেসিক টেক্সটটি নিয়ে আসার পর এখান থেকে এটাকেও ফুল করে দিয়ে এটাতে আমরা আমাদের যে টেক্সট রয়েছে সেটি দিয়ে দিই। যেমন আমরা যদি টেক লিখে দিই শুধু, দেন অ্যাডভান্স অপশনে গেলাম। অ্যাডভান্স অপশনে গিয়ে এখান থেকে আমরা এটাকে এখানে বসিয়ে দেই। এখানে এটার সাইজটা আমরা অবভিয়াসলি বড় করে দিব। আমরা 100 যদি করে দেই মনে হচ্ছে ঠিক আছে। দেন আমরা এখান থেকে একটি সুন্দর দেখে একটি ফন্ট দিয়ে দিব, যেটা আর কি অ্যাকচুয়ালি অডিও স্পেকট্রামের সাথে যায়। তো এখান থেকে অনেকগুলো ফন্ট রয়েছে, অবভিয়াসলি আপনারা যে কোনো একটি দিয়ে দিবেন। আমরা যদি এখান থেকে এটাই দিয়ে দিই, এটা কি ভালো লাগছে। আচ্ছা, এক কাজ করি আমরা কি বলে অ্যাডভান্সে না গিয়ে এখান থেকে আমরা করি, এখান থেকে করলে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট আপনারা দিতে পারবেন, আপনাদের যে ফন্টের দেওয়ার প্রয়োজন, মানে যেটা মানায় আর কি আপনাদের ফাইলের সাথে। তো যেমন আমরা এটি দিয়ে দিতে পারি, এটি দিয়ে এখানে আমরা ওকে দিয়ে দিব। দেন এটাকে আমরা আরেকটু বড় করে দিব, বড় করে এখানে আমরা অ্যাড করে দিব। দেওয়ার পর এখন যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে আমাদের কিন্তু অলমোস্ট প্রফেশনাল যে স্পেকট্রামটি রয়েছে সেটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এটি কিন্তু মূলত রেডি হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে আপনারা যে নাম দিবেন, নাম আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর কোথায় সেভ করবেন সেটা সিলেক্ট করে দিয়ে, আপনাদের প্রিসেট থাকলে প্রিসেট সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেটিং থেকে আপনারা কি রেজুলেশনে এক্সপোর্ট করতে চান তা দিয়ে এক্সপোর্ট করে নিতে পারেন। জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনারা এটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনাদের আরও একটি আর কি ডিজাইন দেখায় অডিও স্পেকট্রাম বানানোর, তাহলে সেটিও আমার মতে মন্দ হবে না। যেমন আমরা যদি স্পেকট্রামটিকে সর্বপ্রথম ডিলিট করে দিই এবং আমাদের ইমেজের মধ্যে যে মাস্ক রয়েছে মাস্কটিকে ডিলিট করে দেই, এখান থেকে সার্কেল দেওয়া আছে এটাকে আমরা রিমুভ করে দেই। দেন ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের ইমেজটিকে টেক্সটটিকে এখানে নিয়ে যাই এবং ইমেজটিকে এখানে নিয়ে আসি। ইমেজটিতে আমরা একটি চাইলে বর্ডার ইফেক্ট দিতে পারি। যেমন ইফেক্টে গিয়ে যদি আমরা বর্ডার দিয়ে লিখে সার্চ করি তাহলে দেখতে পাবেন এখানে বর্ডার চলে আসবে। এটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে আমাদের ইমেজের মধ্যে অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন বর্ডার ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু বড় করে দিই যেন এটাকে আর কি আমাদের কভারের মতো মনে হয়। দেন আমাদের টেক্সটটিকে আমরা রাইট সাইডে দিয়ে দিতে পারি। রাইট সাইডে দিয়ে দেওয়ার পর এখানে আমরা আমাদের অন্য একটি অডিও স্পেকট্রাম, যেমন ইফেক্টে গেলে অডিও ভিজুয়ালাইজার, এখান থেকে আমরা যেমন যদি এই স্পেকট্রামটি দিতে চাই দিয়ে দিতে পারবো। তো এটি ডাউনলোড হয়ে গেছে, এটাকে জাস্ট এখানে দিয়ে আমরা এখান থেকে এটাকে ফুল করে দিব। দেন এটাকে আমরা সুন্দর মতো করে পজিশন করে দেওয়া লাগবে। এটা আমাদের এটার যদি আমরা পজিশনটা একটু নিচনে দিয়ে দেই এবং এই লেয়ারটিকে আমাদের এখন অবভিয়াসলি উপরে দেওয়া লাগবে সবার, এবং এগুলোকে একটু নিচনে দেওয়া লাগবে। তো এখন যদি আপনারা প্লে করে দেখেন এটা কিন্তু আরও একটি ডিজাইন হয়ে গেল। জাস্ট সিম্পলি এখানে আপনাদের কিন্তু অত বেশি
মানে কষ্টও করতে হবে না এই ডিজাইনগুলো করার জন্য। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনারা কিন্তু তৈরি করতে পারেন। অ্যান্ড হ্যাঁ, এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়েছি, আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে পারেন, যে কোনো স্টক ভিডিও বা আপনাদের যদি পার্সোনাল কোনো ভিডিও থাকে সেগুলোও দিতে পারেন, অথবা কোনো ব্যাকগ্রাউন্ড অ্যানিমেটেড কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে তাও দিয়ে দিতে পারেন। তো গাইজ, আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের ফেসবুকে একটি গ্রুপ রয়েছে টেকি ওভি কমিউনিটি নামে, সেখানে গিয়ে আপনারা পোস্ট করতে পারেন, আমরা হেল্প করার ট্রাই করব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।